আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে PVA 4080 মডেলের এমপ্লিফায়ার হেডের একটি মাদারবোর্ড বা ড্রাইভার বোর্ড যেটাই বলেন। হেডটি আমাদের কাছে গত কয়েকদিন আগে আসছিল, তো এটি আজকে আমরা সার্ভিসিংয়ের জন্য সামনে নিলাম। এটা ক্লাস H2 স্টেপ একটি এমপ্লিফায়ার বোর্ড। তো দেখতে পাচ্ছেন এপাশে বোর্ডের অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু পুড়ে গেছে, আর ট্রানজিস্টর টোটাল কয়েকটা কাটছে। ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন এখানে যে কয়েকটা কাটা ছিল 10টা ট্রানজিস্টর আমরা এখান থেকে খুলে নিয়েছি। তো এখন ট্রানজিস্টরগুলো লাগাবো এবং যে কম্পোনেন্টগুলো পুড়ে গেছে সেগুলো আমরা এখন রিপ্লেস করে দেওয়ার পরে হেডে ইনস্টল করে দেখব যে আমাদের কাজটা সাকসেসফুল হয় কিনা। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যে পোড়া সার্কিটটা এটা কিন্তু কম্পোনেন্টগুলো রিপ্লেস করে দিয়েছি। এই জায়গাটায় পুরাই পোড়া ছিল, বেশ কিছু কম্পোনেন্ট সেগুলো আমরা চেঞ্জ করছি, আর ট্রানজিস্টর যেগুলো কাটা ছিল সেগুলো আমরা চেঞ্জ করছি। এই পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ট্রানজিস্টর সবসহ চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করার পরে এখন আমরা কমপ্লিট করলাম। এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পাওয়ার ইনপুট করব এবং অন করে দেখাচ্ছি। এবং এই পাশ থেকে দেখতে পাচ্ছেন আমরা অসিলোস্কোপের সঙ্গে কানেক্ট করে রাখছি। এখানে যে লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ আছে সেই স্টেপারটা ঠিক মতো কাজ করে কিনা সেটা দেখার জন্য। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অড মিটারের সঙ্গে সংযুক্ত করছি উইথ লোড রেজিস্টর। এখানে অড আমরা দেখব যে ঠিকঠাক কাজ করতেছে না। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ভলিউম তুলতেছি এবং এখানে যে স্টেপার যে দ্বিতীয় স্টেপের রাস্তা সেটা কিন্তু খুলে গেছে। এবং আমরা এখানে যদি অড মিটারে দেখানোর চেষ্টা করি, আমাদের এ চ্যানেল এবং বি চ্যানেল দুই পাশটা কিন্তু সেম আউটপুট দিচ্ছে, প্রায় 1150-1200 ওয়াটের মতো আউটপুট দিচ্ছে। আর এখান থেকে যদি আমরা ইনপুট করছি, ইনপুটে ওয়াট খাচ্ছে দুটা মিলা 3018, 3183 এরকম 3000 ওয়াটের মতো, আর চ্যানেল 1500। হালকা কিছু লস হওয়ার কারণ যে এই ভিতরে যে হিটিং ইস্যুটা আছে এর কারণে কিছু লস হচ্ছে। তো আমরা যদি সাউন্ডটা ফাটায় দিই সেক্ষেত্রে কিন্তু অড আরও উঠবে, দেখতে পাচ্ছেন ক্লিন সাউন্ড। এখন ক্লিন সাউন্ড আছে 1200 ওয়াট পর্যন্ত। আরও যদি গেইন আমরা বাড়ায় দিই, দেখতে পাচ্ছেন গেইনটা যদি বাড়ায় দিই, দেখতে পাচ্ছেন সাউন্ড কিন্তু ফেটে গেছে। এবার সে ওয়াটটা কিন্তু আমাদের একটু। তো বন্ধুরা, এখানে যে স্টেপার সেকশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইনাস সাইডের স্টেপার। এখন আমরা প্লাস সাইডের স্টেপারে কানেকশন করে আপনাদেরকে দেখাবো যে প্লাস সাইডটা কাজ করে কিনা। এই জন্য আমরা সাইডটা চেঞ্জ করে নিচ্ছি। এখানে পজিটিভ সাইডে লাইন দেওয়া হলো। এখন হেডটা আমরা অন করবো আবারও, দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা ভলিউম আপ করব। দেখতে পাচ্ছেন আমাদের পজিটিভ সাইডটাও কিন্তু কাজ করতেছে। তো এখন এই পর্যন্তই। এরপরে আমরা এখন সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। এখন কমপ্লিট করলাম, সাউন্ড টেস্ট দেব এখন।